নামাজের ভিতরে যেমন 2 রাকাতকে কেউ 3 রাকাত করতে পারে না, নামাজের ভিতরে যেমন হুকুমকে কেউ অমান্য করে অন্য কোনো স্টাইলে পড়তে পারে না, ঠিক তেমনি জীবনের চরাচরে সকল কার্যক্রমে সকল কাজের তালিকায় আমরা যখন কাজ চালিয়ে যাব, সেই সময় আমাকে আনুগত্য করে যেতে হবে কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, একটি আমল বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো আনুগত্য। আনুগত্যকে ঠিক করতে হবে। সে আনুগত্য করতে নিয়ে শিরকের ধারে যাওয়া যাবে না, কুফরের ধারে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না। আল্লাহ বান্দাকে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যাদের জীবনে শিরকের লেবাসে যারা নিজেকে জড়িয়ে নেবে না, শিরকিন আউজুল মিনাই শিরকিন, জুলুম যেটা সেটাই শিরক। শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না নিজের জীবনটাকে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার নিরাপত্তা পাবে, এই সমস্ত বান্দাই তারা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চেহারা কারোর সামনে নত করা যাবে না, এই চেহারা কারোর সামনে নুয়ে দেওয়া যাবে না, আমার এই মস্তক কারোর সামনে সেজদা দেওয়া যাবে না। আমার দেশে মাজার পূজা আছে না নাই? কবর পূজা আছে না নাই? অন্ধ আনুগত্য আছে না নাই? আমার দেশে এমন দরবার আছে, যে দরবারের মুরিদরা পীর সাহেব যা বলেন তাই শুনতে তারা বাধ্য হন। শুধু বাধ্যই হন না, তারা মনে করেন এটা না মানলে পরে ঈমানই থাকবে না। আছে না নাই? আছে। অন্ধ আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে, কিন্তু আনুগত্যের একটি সীমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আরেক জায়গায় এই আয়াতের পরিপূরক আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা 1 নম্বর আনুগত্য করবে কার? আরো জোরে কার? নাম্বার 2 হলো রাসূলের, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা লিডার, সেই লিডার হতে হলে নামাজি হতে হবে না, বেনামাজি হতে হবে। আসতে বলেন, নামাজি না বেনামাজি? নামাজি নেতা হতে হবে, ইসলামী দলের নেতা হবে, ইসলামের দলের নেতৃত্ব দিতে হবে, এই জাতীয় নেতার নেতৃত্ব মানতে হবে। তবে সেই নেতৃত্ব মানতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, যদি কোনো তোমার নেতার ভিতরে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি তুমি হতে দেখো, তুমি তাকে সংশোধন করবে। তাও যদি না হয়, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই সময় তুমি ফিরে যাবে দুজনের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে, ঠিক কিনা? কিন্তু অন্ধ আনুগত্য করা যাবে না। আমার দেশে কিছু কিছু দরবারে এমন ঘোষণা আছে, বলতেছে যে আমাদের পীর সাহেব হাসরের ময়দানে জাহাজ একটা আনবেন। আছে না নাই? জাহাজ আনবেন, সেই জাহাজে মুরিদরা সব উঠবে, পীর সাহেব সেই জাহাজের হাল তুলে এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, এমন কোন সিস্টেম নেই। যদি এমনই হতো, আমার নবীজির বাবাও জান্নাত পেতেন, আমার নবীজির আপন চাচা আবু তালেবও জান্নাত পেতেন। আমার নবীর সামনে এসে এক সাহাবী কাঁদেন, সহিহ হাদিসে এসেছে, সেই সাহাবী কাঁদতে কাঁদতে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দ্বীন পেলেন না, ইসলাম পেলেন না, আমার বাবার কোলে আমি
কত সুন্দর করে লালিত পালিত হয়েছে, আমার বাবার কত কোলে উঠেছি, আমার বাবা মাকে কত আদর করেছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই বাবা আজকে জাহান্নামের বাসিন্দা, এই জন্য কান্দি হুজুর। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও সাহাবী তুমি কেঁদো না, তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল। যদি এমনই হতো কোন ব্যক্তির মাধ্যম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আসরকেও জান্নাতে নিতে পারতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় কোন ব্যক্তিকে জান্নাত দিতে পারবে না। জান্নাত পেতে হলে শর্ত হলো থাকতে হবে আনুগত্য। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। শুধু ভালোবাসা থাকলেও কিন্তু হবে না। ভালোবাসা এক জিনিস, আনুগত্য আরেক জিনিস। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার গভীরে চলে যাই। আল্লাহকে আবার ভালোবাসারও দরকার আছে না নাই বলেন? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আমি যদি কারোর সঙ্গে শত্রুতাও করি আল্লাহর জন্যই শত্রুতা করব, আমি যদি কাউকে কিছু দেই দান করি সেটা আল্লাহর জন্যই করব, আবার কাউকে আমি কিচ্ছু দেব না, দান করা বন্ধ করে দেব, তাও করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ভালোবাসবো কার জন্য? আজকে তো 12, কালকে 13, 14, পরশু দিন কি সুন্দর ভালোবাসা আছে না নাই? 14 ফেব্রুয়ারি আছে না, খুব বরকতের দিন আসতেছে না সব। সম্মানিত ভাইয়েরা, 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে, ফুল বিক্রির হিড়িক পড়ে যাবে সেদিন। এক একটা গোলাপ ফুল বিক্রি হবে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কি বরকতের দিন, তাই না? সম্মানিত ভাইয়েরা, এই যে নোংরামিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, এই নোংরামি শুধু ওয়াজ করে বন্ধ হবে না। এই নোংরামি বন্ধ করার জন্য অবশ্যই শক্ত হাতে দমনের দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আফসোস, আজকে জাতির মুখ বোবার মতো হয়ে গেছে, কেউ কথা বলে না। দোষ কিন্তু আমাদের সবার, দোষ যে আমাদের সবার নাই তাও কিন্তু না, দোষ এই জাতিরও আছে। আসতে বলবেন না, আছে না নাই? জাতি কথা বলে না তো। 16 কোটি মুসলমানের জবান থেকে যদি আজকে আকুলু কাওলান সাদীদা, হক কথা যদি বের হতো, সমস্ত তাগুত বঙ্গোপসাগর হাবুডুবু খেত মুসলমান। কিন্তু মুসলমান তো কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, বাড়িতে চোর ঢোকে, বাড়িতে চোর ঢুকছে, চোর ঢুকেছে 10 জন, বাড়িওয়ালা কয়জন? একজন। যদি বাড়িওয়ালা টের পায় চোর ঢুকছে, শুধু বলবে ধর। এই ধরের ওয়েট আছে না নাই? আছে না নাই? শক্তি গায়ের, যদিও চোরদের বেশি হবে সম্মিলিতভাবে, কিন্তু সততার দিক থেকে, অধিকারের দিক থেকে বাড়িওয়ালার শক্তিটাই বেশি। আজকে যদি একটা হুঙ্কার ছোট্ট মুসলমান, কোনো বাতিল টিকতে পারত না। কিন্তু আমরা তো কথা বলি না, আমরা চুপ থাকি। চুপ থাকলে অবশ্যই আল্লাহর কাফেরা তাকে মুনাফিকের পরিচয় নিয়ে আল্লাহর সামনে তার দাঁড়াতে হবে। যা বলবো আমরা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্য কথা না মিথ্যা কথা? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো ইমানদার, তোমার 1 নাম্বার কাজ হলো আমাকে ভয় করা। এরপরে তোমার কাজ হলো, সূরা হাসাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে আল্লাহু আকবার। ইমানদারেরা, আমাকে তুমি ভয় করো, আর যা বলবে সোজা 7টা কথা বলবে।
এই দুইটি কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন তোমার জীবনের আমলনামার ভিতরে যে সমস্ত গিল্টিগুলো, ভুলগুলো রয়ে গেছে, যে ভুলগুলো তুমি করে ফেলেছ, সমস্ত আমলগুলোর ভুলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। আর ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আর যারা আনুগত্য করবে কার? আসতে বলবেন না, কার? এবং রাসূলের যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই লোকটাই হবে মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্য করব কার? আনুগত্য আল্লাহর করতে হবে। একমাত্র তার আনুগত্য ছাড়া কার আনুগত্য করা যাবে না। নিঃশর্ত আনুগত্য, কোনো শর্ত দিয়ে আনুগত্য করা যাবে না। কারণ আমার আল্লাহ আমাকে দেওয়ার ক্ষেত্রে তার কি কোনো ব্যর্থতা আছে নাকি? তিনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে কোনো অপূর্ণতা আছে নাকি? অসম্পূর্ণতা আছে নাকি? নিজের চেহারার দিকে আমার একটু তাকাই তো, নিজের দেহের দিকে একটু তাকায় দেখি, কি সুন্দর করে নিপুণ করে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কত সুন্দর করে চেহারাটা বানিয়ে দিলেন, এত সুন্দর নাকটা দিলেন, এত সুন্দর চোখটা দিলেন, এত সুন্দর প্রশস্ত কপাল দিলেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি এই নাকটা যদি এত সুন্দর করে না দিতেন, দেখুন গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা মানুষকে সামনে দাঁড় করায় দেন, তার মুখ থেকে শুধু একটা অঙ্গ, নাকটা আপনি সরায় ফেলেন, তার সৌন্দর্য থাকবে নাকি? থাকবে না। এত সুন্দর করে বানায় দিলেন কে? এই নাকটা যদি এই জায়গায় না দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বগলের তলে দিতেন, সুবিধা না অসুবিধা? শুধু কি অসুবিধা না, বড় অসুবিধা। শীতের দিন তো অসুবিধা আরো বেশি। এই যে সাইফুল ভাই কতগুলো কাপড় চোপড় পরছে, রাতের বেলা খেতে নিলে ঠান্ডার ভিতরে নাকটা বগলের তলে থাকলে বলে সব কাপড় চোপড় আগে খোলা লাগতো। এইদিকে ঠান্ডা, ওইদিকে নাকটা ওই জায়গায়, সব খাবারগুলো আগে নাকের সামনে প্লেস করে বলে লাগতো, নাক জায়েজ কর, এটা খাওয়া যাবে কি যাবে না। কত অসুবিধা হয়ে যায়, কত অসুবিধা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নাকটা কেমন জায়গায় সেট করেছেন, বান্দা যখন মুখে খাবারটা নিয়ে নেয়, নাক সঙ্গে সঙ্গে জাস্টিফাই করে দেয়, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পাক আমাকে। আবার এই নাকের মধ্যে অক্সিজেন ঢোকে, নাকের ভিতরে অক্সিজেন কে দেন? আসতে বলবেন না, কে দেন? চোখ দিয়ে আমরা দেখি, এই চোখে নাকে কত ধুলাবালি ঢোকে। এই যে আসতে নিয়ে এখানে কিন্তু ধুলা উঠতেছে না? ধুলা কিন্তু এখানেও আছে, এখন একটু ধুলা কমছে। কিছুক্ষণ আগে তো মানুষ আসার উপরে ছিল, এত ধুলা। এই যে ধুলা ওড়ে, এই ধুলাগুলো চোখে ঢোকে না? চোখে ঢোকে। নাকে ঢোকে না? নাকে ঢোকে। এই পৃথিবীর ধুলায় মলিন জমিনে কত ধুলা, কত বালি, কত এত কিছু আমাদের নাকে চোখে ঢুকলো, সবগুলো যদি জমা থাকতো, মানুষ কি বাঁচত? বাঁচত না। এই চোখের মতো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এই চোখের ভিতরে যখনই ধুলা ঢোকে, সঙ্গে সঙ্গে চোখের ভিতরে পানি রেখে দিয়েছেন কে? অটোমেটিক্যালি পানি বের হয়ে আসে। চোখের মধ্যে ধুলা ঢুকলো, ভিতর থেকে আপনি পানি বের হয়ে আসলো, সুন্দর করে সেই ধুলাটা না বের হওয়া পর্যন্ত পানি বের হতেই থাকে, পানি বের হতেই থাকে। সুন্দর করে পানি বের করে দিয়া চোখটাকে সুন্দর করে ফ্রেশ রাখার জন্য ধুলাগুলো বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ফ্রেশ রেখে দিলেন। আবার নাকের ভিতরে ধুলাবালি ঢোকে, সেই নাকের ভিতরে ধুলাবালি ঢুকে যদি জমে যেত, মানুষ তো মারা যেত। সেই ধুলাগুলোকে বের করার জন্য, ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য বান্দার ভিতরে হাঁচি কে দিয়েছেন? হাঁচি হয় না? সবার হয় না হাঁচি? হাঁচি কেমন কেমন করে হাসি মারে? কামসাই থামেন, এটা তো বানায় বানায় দিচ্ছেন হাঁচছ, কিন্তু আসল হাঁচি তো কেউ এখন দিতে পারবেন না যদি হাঁচি না আসে, ঠিক কি না? এই হাঁচিটা কে দেন? 10 সেকেন্ড আগেও জানে না বান্দার হাঁচি কখন হবে। এই হাঁচিটা কেন দেওয়া হলো? মেডিকেল সায়েন্স গবেষণা করেছি, রাসূল কেন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাফাউল। আল্লাহ হাঁচিকে ভালোবাসেন, হাইকে ভালোবাসেন না। হাঁচিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, সেজন্য রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন কোনো বান্দা 160 মাইল গতি, মনে হয় খুব একটা বেশি হয়নি,
আলহামদুলিল্লাহ তো আস্তে খান কেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল গতিতে হাঁচি মারে বান্দা। এই গতি যদি কমে যেত, কম হতো, কম হাঁচিতে, কম গতি সম্পন্ন হাঁচি দিয়ে আসে জীবাণুগুলো বের হতো না। এত জোরে হাঁচি আসে। সে হাঁচির মধ্য দিয়ে কি হয়, এই মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে। এই রগগুলো মাঝে মাঝে নিষ্ক্রিয় হয়ে যায়, মাঝে মাঝে এর কার্যকারিতা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, এবং নাকের ভিতর দিয়া অসংখ্য জীবাণু ভিতরে ঢুকে গিয়ে বাসা বাঁধে। সেই জীবাণুগুলোকে বের করার জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে হাঁচি দিয়েছেন। প্রতি হাঁচিতে 3 থেকে 4 হাজার জীবাণু বান্দার শরীর থেকে আল্লাহ পাক বের করে বান্দাকে জীবাণু মুক্ত রেখে দেন। এখন চীনের 150 কোটি মানুষের নাকে কি লাগানো? কি লাগানো? কি ভাইরাস? করোনা। সব মাস্ক লাগিয়েছে কেন? এই নাক দিয়ে সমস্ত জীবাণুগুলো ঢুকে যায়। আল্লাহ দিলেন হাঁচি, বান্দা আমি তোকে হাঁচিটা দিলাম, আলহামদুলিল্লাহ বলবি। হঠাৎ করে তোর যদি হাইটা উঠে যায়, হাইটা আপনা আপনি ওঠে। হাই যখন ওঠে কেউ কেটে আটকাতে পারে নাকি? হঠাৎ করে কিন্তু হাইও হঠাৎ করে আসে। হাইটা যখন আসবে সেই সময় তো কোনো কিছু করার উপায় নাই। সেই সময় দোয়া শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আল্লাহ এই যে একটা হাই উঠলো আমার ভিতরে, যেন কোনো জীবাণু যেন ভিতরে বাসা না বাঁধতে পারে। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আজকে চীনের সকল নাগরিকের দায়িত্ব হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো পড়া, কিন্তু তা না পড়ে তারা বরঞ্চ কি করেছে, ওই ঘুরের 20 লক্ষ মুসলমানকে রোজা অবস্থায় তাদেরকে দুপুরবেলা জোর করে ভাত খাওয়াইছে, রোজা ভাঙিয়ে দিয়েছে। অসংখ্য মহিলা নারী যারা বোরকা পরেছে, বোরকার নেকাব হিজাব টেনে ছিঁড়েছে। আল্লাহ বললেন, ও চীনের মানুষেরা, আমার আনুগত্যশীল বান্দাদের তোরা হিজাব নিকাব টেনে ছিঁড়েছিস, আমি তোদের এমন একটা রোগ দিলাম, নিকাব ছাড়া তোরা আর বের হতে পারবি না। একেবারে ফরজ নিকাব দিয়ে দিছে, লাগা নিকাব। ঠিক কিনা? আল্লাহর আইনে রহমত আছে না নাই? আল্লাহর বিধানে রহমত আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই। আজকে আমার মাইকটা ফেভারিট হয়নি, যাই যেভাবে আছে আমরা শুনি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো খুবই খুশি, ফজর পর্যন্ত হোক। উনি আমাকে আগে টাইম দিয়ে দিলেন, খুব ভালো। ঠিক আছে, ফজর পর্যন্ত জানাজা সহ নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কাহালুর মানুষ কাহিল হয় না। অত্যন্ত আপনারা যা করেছেন গোটা দেশবাসী তা করতে পারে নাই, বলি আলহামদুলিল্লাহ। এত দখল হলো, এটা দখল হয়নি না, তাই না? এটা দখল হয়নি। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন সুন্দর রাষ্ট্র দেশ পেয়েছি, কত সুন্দর দেশ, সোনার বাংলা, সোনার দেশ। দিনের কাজ রাতি শেষ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সব মাফ করবেন, জুলুম মাফ করবেন না। ঠিক কিনা? আল্লাহ সব মাফ করবেন, বড় বড় কবিরা গুনাহগুলো মাফ করবেন না। কি কি বড় বড় কবিরা আমরা শুনে নেই? শুনবো? জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? এর তো সংখ্যা অনেক হবে, তবে 3টা শ্রেণীতে বিভক্ত কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখো, নিজেকে পরহেজ রাখো। বড় বড় গুনাহকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো জুলুম, 1 নাম্বার কি? জুলুম। নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। 1 নাম্বার হলো জুলুম,
বিশাল লম্বা ব্যাখ্যা, ওই দিকে যাব কখন। আমি যে সাবজেক্টে উঠেছি সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। সাবজেক্ট হলো নেতৃত্ব মেনে নেওয়া, আনুগত্য গ্রহণ করে নেওয়া। আনুগত্য মানব কার? নেতৃত্ব মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার বন্ধুগণ, বড় বড় গুনার ভিতরে তিনটা ক্লাস। একটা হলো জুলুম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। 1 নাম্বার হলো জুলুম। জুলুমের রূপক অর্থ সবার জানা আছে, বাহ্যিক অর্থ সবার জানা আছে। জুলুম তো তাকেই বলে যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখা, অর্থাৎ একজনের কাজ আরেকজন করা লুকোচুরি করিয়া। আছে না ভাই বলেন তো? আমরা তো এমন একটা সময় পেয়েছিলাম, এমন একটা সময় আমরা পার করে, শেষ অবশ্য আমরা ছিলাম, একসাথেই ছিলাম না? উনিও ছিলেন যেখানে, আমিও ছিলাম সেখানে। বুঝতেছেন কি আপনারা? মাঝে মাঝে একটু যাওয়া দরকার। আমি ওটার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া মানে সিজন। সেই মাদ্রাসায় ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এট ফার্স্ট তিনি ছিলেন, তিনি শুরু করেছেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর উনি জেল খাটলেন। ওনাকে বলা হলো আপনি কেন জেলে? কেন নিজেও জানি না। কথা কি বোঝা গেল? এরকম লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, জোয়ার ভাটা দুটো কিন্তু পাশাপাশি শব্দ, তাই না? জোয়ার আছে যেখানে, ভাটা আছে সেখানে। জোয়ার যখন দেখতেছি আমরা, ভাটাও তো হবে একদিন, হবে কি না? আমার গত পরশু মাহফিল ছিল নোয়াখালীর হাতিয়া। নোয়াখালীর হাতিয়া একটা দ্বীপ, চতুর্দিকে পানি, তো ওখানে জোয়ার ভাটা হয়। তো দেখি একটা, ওই ভাটার সময় আমি আসতেছিলাম, দেখি একটা বড় মাছ ভাটায় আটকা পড়ে গেছে, আর নড়াচড়া করতে পারতেছে না। পানি মানে ভাটার ঠেলায় দ্রুত চলে গেছে, মাছটা আটকা পড়ে বেচারা, বোঝেন নাই? পানি তো নাই, ওর তো আর গায়ের জোর নাই। একদিন ভাটায় পড়বে, জোর পাবা না, ঠিক কিনা? জোর পাবা না। জোয়ার আসে, সাথে ভাটাও আসে। এজন্য জোয়ারে নিজের গাকে একেবারে ভাববেন না আমি নিশ্চিন্তে ছেড়ে দিলাম, আমার গা ভাসায় দিচ্ছি। একদিন ভাটায় গাটা আটকা পড়বে, জনগণ কিন্তু ছাড়বে না। এজন্য জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম হচ্ছে, এটা এমন একটা অপরাধ, আল্লাহ পাক জুলুমকে মাফ করবেন না। কথা কি বোঝা গেল? জুলুম মানে হচ্ছে আল্লাহর হক, কোন হককে নষ্ট করে ফেলা, হককে চুরমার করে ফেলা। যেরকম আল্লাহর হক আছে না নাই, বান্দার হক আছে না নাই, পিতামাতার হক আছে না নাই, এই সমস্ত হক যারা নষ্ট করবে তারা কখনো জান্নাত পাবে না। এরকম হক নষ্ট করা লোক আমার দেশে তো নাই বললেই চলে। আসতে বলবেন না, আছে না নাই? হাজার 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 কই, হাজার হাজার হলে তো আমরা বেঁচেই যেতাম। আমার ভাইয়েরা, জুলুম দিয়া হয়তো আপনি মনে করতেছেন জুলুম দিয়ে আমি সবকিছু জোর করে রাজত্ব দখল করে রাখবো। আমার বন্ধুগণ, জোর করে রাজত্ব টিকে রাখা যেতে পারে, কিন্তু জোর করে মানুষের মন জয় করা যেতে পারে না। মনের রাজত্ব যারা জয় করবে তারাই হলো সবচেয়ে বড় রাজা। মনের রাজত্ব যার দখল হয়েছে সে হচ্ছে বড় রাজ্যের সে বড় রাজ্যের অধিপতি, সেই প্রকৃত রাজা। যেমন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে ছিলেন অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, আবার প্রতিটি মানুষের হৃদয়ে তিনি মনের রাজ্য তিনি দখল করে নিয়েছিলেন। মনের রাজ্য দখল করতে হবে। মনের রাজ্য দখল করার কারণেই তো ওমর ফারুক যখন রাস্তায় বের হতেন, তার ডানে বামে কারো থাকা লাগতো না, তার সামনে পিছনে কারো থাকা লাগতো না। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি চলতেন, একাকী, রাতের বেলাও চলতেন, দিনের বেলাও চলতেন। বিদেশ সফরে যাওয়ার সময়ও বেশি কিছু লোক তার লাগতো না, মাত্র একটা ভৃত্যকে নিয়ে যেতেন, উটের পিঠে চড়তেন। ভৃত্য একবার চড়ে, উটের পিঠে একবার ওমর ফারুক চড়ে। আরে জোরে বলে সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়া চালিয়েছেন, কাউকে পরোয়া করেন নাই, কাউকে ভয় করেন নাই, কারণ তারা মনের ভিতরে মানুষের মনের রাজ্য তারা দখল করেছিলেন, মানুষের মনকে জয় করেছেন। এই জন্য তাদের কোনো প্রটোকল লাগে নাই। কিন্তু আজকে যত বড় নেতা তত বড় প্রটোকল,
সামনে 20 জন, পিছনে 20 জন, ডানে 20 জন, বামে 20 জন, আবার এদিক ওদিক ফাসুর ফুসুর তাকায় দেখে, দেখো তো কেউ মামলা করলো নাকি? ভয় আছে না নাই? ভয় আছে না নাই? আচ্ছা, এই ভয়টা কেন? এই ভয়টা মূল কারণ হলো অবশ্যই ভিতরে সৎ সাহসের অভাব। কি অভাব আছে? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুমের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। জুলুমের নিকটে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি একদিন বসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিলেন। রাসূল তো কথা বলতেন সংক্ষিপ্ত, কিন্তু একটা কথার অনেক ব্যাখ্যা হয়ে যেত, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের নামাজ ছিল লম্বা, কথা ছিল শর্ট। কথা ছিল শর্ট আর নামাজ ছিল কি লম্বা। আর আজকে কি ওয়াজ হলো লম্বা, নামাজ শর্ট। নামাজ এত শর্ট, ওরে বাপরে বাপ, 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিট সময় লাগে। এরকম লোক আছে না? নামাজটাকে লম্বা করতে হবে। আমরা কথা বলবো কম, কথা যতটুকু বলবো মেপে মেপে বলবো, কারণ ইমানদারের যতগুলো গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাযবি মু'রিদুন। আল্লাহ এই সমস্ত বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবেন যারা অনর্থক কথা মুখ থেকে বের করে না, বেহুদা কথা মুখ থেকে বের করে না। আজকে আমার দেশের বহু আলোচক আছে এমন বাক্য উচ্চারণ করে যা মূর্খের মুখ থেকে বের হয় না। আছে না নাই? মুখরোচক কথা সব ক্ষেত্রে বলা যাবে না। কোরআন নিয়ে বসে আমার দেশে কিছু কিছু আলোচক আছে না নাই? তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে। একটা আছে হলো সিলেটের ওইদিকে, ওরে বাপরে বাপ, মানে জিকিরের ঠেলায় পায়জামা নাই। আছে না নাই? বসেন বসেন, আছে না? আছে। কত যে ভাগকে আমার দেশে আমরা দেখি, এগুলোর তো কোনো লোকমা নাই। লোকমা যদি পাওয়া যেত তাহলে তো একটাও মঠে ময়দানে থাকতো না, ঠিক কিনা? এগুলোর জন্য তো কোনো লোকমা টোকমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একদিন কথা বলছিলেন, সামনে কিছু সাহাবী বসা। রাসূল বললেন, সাহাবীরা আমি একটা ইতিহাস শোনাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আপনি শোনান। রাসূল তো যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম ভয়ে ভয়ে থাকতেন, সবাই ভীত সন্ত্রস্ত থাকতেন। কারণ ওমরে ফারুকের সামনে যখন একটা আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত নাজিলের পর থেকে ওমরে ফারুকের কথা এত আস্তে হতো নবীর সামনে। রাসূল বলতেন, ওমর তুমি কি বললে আমি শুনিনি, আবার বলো। রিপিট করে তাকে শুনতে হতো, এত আস্তে কথা বলতেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যখন বয়ান করতেন সাহাবীদের ভিতরে কোনো নড়াচড়া থাকতো না, একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি হতো, কান্নার পরিবেশ তৈরি হতো। রাসূল যে ওয়াজগুলো করতেন হাসতো বেশি না কাঁদতো বেশি? কাঁদার পরিমাণটা বেশি হতো। আমার নবী যে একদিন কথা বলছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। রাসূল বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে আজকে এমন একটা ইতিহাস শোনাবো যার মধ্যে তোমাদের জন্য 3টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা বলেন? 3টা শিক্ষা আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমরা শুনি। রাসূল বললেন, শোনো। বনী ইসরাঈলদের যুগে কোন এক সফরে 3 যুবক তারা একসঙ্গে বের হয়েছিল। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, ঝড়ের কবলে তারা পড়ল। কোথায় যাবে তারা, আশ্রয় নেবে তারা কোথায়? সামনে একটা পাহাড় পেল, পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিল। প্রচন্ড পাহাড়িয়া ঢল যখন নামলো, সেই পাহাড়িয়া ঢলে সেই গুহার মুখে একটা পাথর এসে পড়লো। বড় ওজনের পাথর যখন এসে পড়লো, আটকা পড়ে গেল তারা ওই গুহার ভিতরে। পাথরও নড়ে না, তাদেরও বের হওয়া হচ্ছে না। নিশ্চিত তারা মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েছে। 3 জনের দিকে তাকায়, ভীত ভীত চেহারা, ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে। সবশেষ তারা মনে মনে চিন্তা করলো, বুঝতে পেরেছি এই বিপদ থেকে কেউ বাঁচাবেন না, বাঁচাবেন কে? আসতে বলবেন না, বাঁচাবেন কে? যখন বান্দার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সাহায্য কার ওয়াজিব হয়? আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সরাসরি মদত করেন, আল্লাহ সরাসরি সাহায্য করেন। ওই বান্দা 3 জন আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এক বান্দা বলছে, আল্লাহ তাআলা জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমি একটা কাজ আমি ভালো করার চেষ্টা করেছিলাম। ও আল্লাহ, সেই সবটা তুমি দেবে কিনা জানি না। কোন এক রাতের আধারে গভীর রাত আমার বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে আমার স্ত্রীর সামনে দাঁড়ালাম। স্ত্রী আমার হাতে 1 গ্লাস দুধ লাগায় দিল। তোমার ক্লান্ত শরীরটাকে তাজা করার জন্য তুমি এই গ্লাসের দুধটা পান করো। গ্লাসের দুধটা আমি নিলাম,
নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা কান্দে, মেয়েটা দুধ খাবে, আমি তাকেও দিলাম না। হঠাৎ করে আমার মনে হলো আমার মা তোমার পাশের ঘরে বসে আছেন, আমার মা কি খেয়েছেন জানি না, আমি নিজেও খাই নাই, আমার সন্তান কান্দে তাকেও দেই নাই। মার ঘরে গিয়ে মাকে ডাক দিয়ে মাকে তুলে সামনে বললাম, মা তুমি এই গ্লাসের দুধটা তুমি পান করো। আমার মাকে আমি সেই দিন এত প্রাধান্য দিয়েছি, আল্লাহ আমার মেয়েকেও দিন, আমি নিজেও খাই নাই, মাকে আমি সবার আগে প্রাধান্য দিয়েছি। এটাকে তোমার দরবারে যদি কবুল করে নেওয়া হয়, তুমি যদি মঞ্জুর করে নাও, মেহেরবানি করে এই বিশাল বড় বিপদ থেকে, এই বিশাল বড় মুসিবত থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও। হাদিস এসেছে ওই পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল, একটু আসতে বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো। এরপরে কি হলো? আরেক যুবক বলতে চায়, আল্লাহ তাআলা জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার জীবনের শ্রেষ্ঠ আমল আমার কাছে মনে হচ্ছে সে আমলটাই। কোন এক লোক আমার নিয়ন্ত্রণে সে কাজের জন্য সকালে নিয়োগ দিয়েছিলাম, একদিনের জন্য সে কাজ করেছিল, আমি তাকে পেমেন্টটা দিতে পারি নাই, তার শ্রমের ন্যায্য পাওনা সেই দিন আমি দিতে না পেরে পরের দিন দেব, কিন্তু সেই লোকটা হেরে গেল আমার কাছ থেকে, আমি তাকে খুঁজে পেলাম না। আমি তার টাকা দিয়া একটা ছাগি ক্রয় করি, সেই ছাগি থেকে আরো ছাগির জন্ম হয়, ছাগলের পাল হয়ে গেল। এরপরে অনেক দিন পরে সেই লোকটা যখন আমার সামনে আসলো, আমি তাকে সেই শ্রমিকের সেই পাওনাটা শুধু না দিয়ে আমি করলাম কি, পুরা ছাগল পাল আমি তার হাতে দিয়ে দিয়েছি। আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা পছন্দের হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের বুক থেকে আরেকটু সেই পাথরটা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো হলো না। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারে নাই, তবে একটা কাজ ভালো করেছি। সেই কাজটা হলো, কোন এক রাতের আধারে আমার আপন চাচাতো বোন আমার ঘরের মধ্যে ঢুকেছে, আমরা দুজন মিলে জিনার কাজে লিপ্ত হব। আমি আমার চাচাতো বোনের, সুন্দরী চাচাতো বোনের দুই উরুর মাঝখান পর্যন্ত আমি গিয়েছিলাম, আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাব। সেই মুহূর্তে আমার ওই বোনটা আমার দিকে তাকিয়ে বলছে, ও আমার চাচাতো ভাই, যদি এই জায়গায় পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদেরকে দেখার জন্য তো একজন আছেন, তিনি কে? আল্লাহ। ও আমার চাচাতো ভাই, তুমি একটু আল্লাহকে ভয় করো তো, দেখো তো আমরা এই কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারি কিনা। ওই বান্দা বলতেছে, আল্লাহ ওই চাচাতো বোন আমাকে যখন সতর্ক করে দিল, সতর্ক করার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছি। ও আল্লাহ, তুমি তো সাক্ষী, আমি সেই জিনার কাজে যাই নাই। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও। যদি ওই রাতের ইবাদতটা তোমার দরবারে মঞ্জুর হয়ে থাকে, কিতাবের মধ্যে আসছে, হাদিসে এসেছে, পুরো পাথরটা সরে গেল, তিনজন বান্দা সেই বিপদ থেকে রেহাই পেয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কয়টা শিক্ষা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? তিনটা শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় গুনাহের ভিতরে একটি বড় গুনাহ হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করার মতো সন্তান তো বাংলার জমিনে নেই বললেই চলে। আসতে বলেন কেন? আছে না নাই? কাহালু নাই? কাহালু আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, একামতে দিনের কাজ করলাম, সব কিছু করলাম, মা যদি নারাজ হয়ে যান, বাবা যদি নারাজ হয়ে যান, সবগুলো বৃথা হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না, কোনো কল্যাণে, কোনো আমার এই সমস্ত ইবাদতগুলো কোনো কাজে আসবে না। বাপ মা যদি খুশি না হন, এমনকি বাপ মা যদি মুশরিক হন, অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ না করে তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করবে, কিন্তু রূঢ় আচরণ করতে পারবে না। পৃথিবীতে কোনো সন্তান তার বাপ মার ব্যাপারে ইন্টারফিয়ার করতে পারে না, শক্ত কোনো কথা বলতে পারবে না। হাজারো দোষ করুক না কেন, সন্তানের সে অধিকার আল্লাহ দেন নাই। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে পিতামাতার প্রতি সন্তান কর্তৃক অত্যাচার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
বাবা রিক্সা চালায়, ছেলে এফজেড হোন্ডা নিয়ে ঘোরে। আছে কিন্তু আছে না নাই? বেয়াদব! তুমি তোমার ফুটানি দেখাও, তোমার আব্বা আম্মা কষ্ট করে, তোমার বাবা রিক্সা চালায়, আর তুমি এফজেড আর পালসার হোন্ডা নিয়ে ঘোরো। তুমি তো বেয়াদব, তুমি মূর্খ, তুমি নাদান, ঠিক কিনা? এটা করা যাবে না। সবার আগে সন্তানের দায়িত্ব হলো বাপ মাকে সম্মানের উচ্চাসনে সমাসীন করা। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? আল্লাহ খুশি। বাপ মা নারাজ, কে নারাজ? আল্লাহ নারাজ। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান কাম সারা, তাড়াতাড়ি সরেন, তাড়াতাড়ি সরেন। শুনুন, ক্যামেরা আসে, আপনারা বিরক্ত হন। এরা এত কষ্ট করে আসে, এরা একটু ভিডিও করে, এরা শুধু আপনাকে শোনাচ্ছে তা নয়, এরা গোটা দুনিয়াকে শোনাতে চায়। মাঝে মাঝে আমরাও বিপদে পড়ে যাই। এগুলো দেখলেই তো ভয় লাগে। এখন কার সঙ্গে কোন প্যাঁচ লাগায় আল্লাহ ভালো জানে। আমি তাদেরকে নিয়ে আমি প্রায় এখন কথা বলি, মেহেরবানি করে দয়া করে এমন জাতীয় কিছু হেডলাইন করবেন না যার মধ্য দিয়ে একটি বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। কি ঠিক কিনা? এই জন্য এটা দ্বীনের স্বার্থে এটা ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আনুগত্য করবো কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? আনুগত্যের প্রথম বই প্রকাশ হবে আজান শুনলি কোথায় যাওয়া। আসতে বলবেন কোথায় যাওয়া? আমার দেশে মন্দিরে যাওয়ার মুসলমান আছে না নাই? আছে না নাই? মন্দিরেও কিন্তু যায়, ভাবে যে দুই দিকেই যায়। আছে না নাই? দুই দিকেই যায়, ঢোলও পিটায়, আবার মাথায় টুপিও দেয়। আছে না নাই? আছে। মুসলমান দুই দিকে চলবে না, মুসলমান চলবে একদিকে। মুসলমান দুই জবানে কথা বলবে না, মুসলমান কথা বলবে এক জবানে, ঠিক কিনা? জীবন যাবে, জিহ্বার পরিবর্তন হবে না, কথার পরিবর্তন হবে না। মুসলমান কথা দুই জায়গায় দুই রকম বলবে না, দুই জায়গায় কয় রকম বলবে? একরকম কথা বলবে। এটা হচ্ছে ইমানদারের কাজ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর আনুগত্য প্রকাশের এক নাম্বার মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা কেউ ছেড়ে দেব না, রাজি আছেন না? জোরে বলি ইনশাআল্লাহ। নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের পরিবারের দিকে খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? রাসূল তার জীবনের প্রথম দাওয়াত দিয়েছেন কাকে? বলুন, বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? আগে আমরা দাওয়াত দেব কোথায়? ভিতরে। আগে শাসন করব কাকে? নিজেকে, বিবিকে না। নিজে না ঠিক হয় বিবিকে না, আগে নিজেকে শাসন করতে হবে। খালি বউকে শাসন করার ইচ্ছা হয় না, কি দিয়ে শাসন করবো? লাঠি দিয়া। আগে নিজেকে শাসন করতে হবে। এই যে চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না? আল্লাহ দিয়েছেন চোখ, চোখ দিয়ে দেখে আল্লাহ, আর আমরা কিছু দেখি না। আল্লাহ দিয়েছেন চোখ, কিন্তু চোখটা দিয়ে দেখে কে? বান্দা দেখে চোখ দিয়ে, কিন্তু আল্লাহ দিয়েছেন চোখ। এই চোখের শাসন কে করবে? আল্লাহ। আল্লাহ শাসন করবে না। আপনি ফেল ফেল করে মেয়ে দেখলে চাই থাকবেন, আল্লাহ করবে না। এই জন্য নিজেকে আগে শাসন করতে হবে। চোখের শাসন আগে করব আমরা। চোখ তো খারাপের দিকে যেতে চায়। চোখ মেয়ে দেখলেই তাকাতে চায়, তাকাতে মন চায় না। সব শুরু করেছে মনে হয় সব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। কি মন চায় কিনা বলেন? পুরুষ যার নাম তার স্বামী। তো নারীর দিকে আকর্ষণ আছে না নাই? না, অনেকে চুপ করে আছে, মনে হয় জান্নাতে হুলটুন নিবেন না। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? থাকতে হবে। না থাকলে জান্নাতে হুরের আকর্ষণ হবে কেমনে? আল্লাহ যে হুরের অফার দিয়ে রাখছেন, এই হুরের অফার দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله أكبر
এক নম্বর কাকে রেখেছেন? নারীকে। নারীর আকর্ষণ আছে না নাই? আচ্ছা, নারীর আকর্ষণ এত মারাত্মক। এই পৃথিবীর যে প্রথম মার্ডারটা হলো, হাবিলকে কাবিল যে মার্ডার করেছিল, কাকে পাওয়ার জন্য? বলেন কাকে পাওয়ার জন্য? এই যে সেকেন্ড ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, হিটলার একদিনে সমস্ত ইহুদিদেরকে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে যে মারলো, অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে অন্যতম কারণ হলো নারীর জন্য সে মেরেছে। কারণ একটা ইহুদি মেয়ের সঙ্গে সে প্রেম করছিল, ফাঁকি দিয়ে চলে গেছে 14 ফেব্রুয়ারি। কি কথা কি বোঝা যায়? ফাঁকি দিয়ে চলে গেছে। এই সমস্ত ভালোবাসাই তো ফাঁকি হয়, এই সমস্ত ভালোবাসা কখনো স্থায়ী হয় না। কিন্তু এই যে বুড়া চাচা বসে আছেন, এদের ভালোবাসা হলো পাকা ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। পাকা দাড়ি, পাকা ভালোবাসা। ঠিক আছে না? আপনার ভালোবাসা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। দেখছেন কি খুব খুশি আমার ভাইয়েরা। ইসলাম যে ভালোবাসা দিয়েছে সেটাই পাকা, সেটাই মজবুত। এর যে বড় মজবুত ভালোবাসা পৃথিবীতে নাই। যখন কোনো মানুষ বুড়া হয়ে যায়, বুড়ির প্রতি টান কমে না বাড়ে? বুড়ির টান বুড়োর উপরে কমে না বাড়ে? সেই সময় যৌবন থাকে নাকি? যৌবন কিন্তু থাকে না, কিন্তু দরদটা বেড়ে যায়, মোহাব্বতটা বেড়ে যায়। আমার দাদির কথা আমার মনে আছে। আমার দাদা যখন আগে মারা গেলেন, আমার দাদি যখন, আমি তখন ছোট, আমার দাদির চেহারার দিকে তাকালাম। 4-5 দিন আমি আমার দাদির সঙ্গেই ছিলাম। আমার দাদি এত মেধাবী ছিলেন। আমার দাদি আল্লাহ তাআলা 99টা নাম আসলিল্লাহিল আসমাইল হুসনা, এই 99টি নাম আমি একদিন দাদিকে বললাম, দাদি এই নামগুলো তুমি মুখস্থ করবা, সবগুলো নাম ধরে আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাক শুনবে। দাদি দেখি 2-1 দিনের মধ্যে মুখস্থ করে ফেলছে। বুড়া মানুষ মুখস্থ করে ফেলছে। সেই আমার দাদিমা, দাদা মারা গেলেন, দাদির চেহারার দিকে তাকালে মনে হয় শিশুর মতো কান্দে। দাদিকে বললাম, দাদি তুমি কান্দো কেন? তোমার তো দাদা বুড়া হয়ে গেছে, আমরাই তো তোমার দাদা, আমরাই তো তোমার কাছের মানুষ, তোমার ছেলে মেয়ে আছে, সবকিছু আছে। বলতেছে, ও আমার নাতি রে, বুড়ার প্রতি যে বুড়ির কি টান, বুড়া হয় এরপরে বুঝবি বুড়ির টানটা কেমন লাগে। আমার ভাইয়েরা, বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, বুড়া আছে বাড়িতে। 2 দিন চলে গেছে মেয়েকে দেখার জন্য, বুড়ার ঘুম হয় না। বুড়া বারবার ডাকে, বুড়ি তাড়াতাড়ি আয়, আমার ঘুমটা হচ্ছে না রে। যৌবন নাই, দেহের কোনো টান নাই, দেহের কোনো আকর্ষণ নাই, কিন্তু দিলের মধ্যে মোহাব্বতটা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? এটাই হলো আসল ভালোবাসা। এটা কি ভালোবাসা? আসল ভালোবাসা। কিন্তু নকল ভালোবাসা হলো পরশুদিন যে দিনটা আসতেছে, এই দিনগুলোর ভালোবাসা হলো নকল ভালোবাসা। ভালোবাসা হলো মূলত 4 প্রকার। কয় প্রকার বলে? 4 প্রকার ভালোবাসা। 1 নাম্বার ভালোবাসা, আমরা কাকে ভালোবাসবো? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? এই 4 প্রকার ভালোবাসার ভিতরে 14 ফেব্রুয়ারি নাই। এগুলো নোংরা, এগুলো বেহায়াপনা, এগুলো অশ্লীলতা, এগুলোর ধারে পাশে যাওয়া যাবে না। আমি তো আশঙ্কায় থাকি প্রত্যেক বছর যে এই 14 ফেব্রুয়ারি কত নারী তার সতীত্ব নষ্ট হয়ে যাবে, কত পুরুষের যৌবন নষ্ট করে ফেলবে, কত চরিত্র ধ্বংস হয়ে যাবে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। উচিত ছিল ওয়াজ মাহফিল না বন্ধ করে 14 ফেব্রুয়ারি বন্ধ করা। ঠিক কি না? এটা বন্ধ করা দরকার ছিল। 1 এপ্রিল বন্ধ করে দেওয়া, 31st নাইট বন্ধ করে দেওয়া। 31st নাইট যদি না আসতো তাহলে রাসেল বাঁধনের ঘৃণ্য ইতিহাস তৈরি হতো না। ঠিক কি না? 31st নাইটে কত নারী স্মৃতিহানি হয়, কত নারী বেইজ্জত হয়ে যায়। এরপরে এই পর্দার পরিবেশ না থাকার কারণে আজকে ইউনিভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত নাপাক হয়ে যাচ্ছে। ঠিক কি না? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে ধর্ষিতা হলো, জানেন না? ধর্ষিতা হলো, ধর্ষণের 3-4 দিন পর ধর্ষক খুঁজে পাইছে মজনু। বিশাল দেহের অধিকারী, তাই না? মজনু মানে তো পাগল। মজনু মানে কি? আমার ভাইয়েরা, যদি আজকে পর্দার পরিবেশ থাকতো 14 ফেব্রুয়ারি আসতো না। পর্দার পরিবেশ যদি আজকে থাকতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড আসতো না। আসতে কোন কেন? আজকে শিক্ষাঙ্গনগুলোর রেকর্ডগুলো দেখেন,
মানিক নামের ছেলেটা যখন তোমরা ঢেকে থাকো, আর ওরা চায় মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরুক, ওটা নাকি তাদের অধিকার। আমরা জীবন দিয়ে হলেও মাদের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা কাকে ভালোবাসবো? অনেকে চুপ করে মনে হয় লাইলিকে। কাকে ভালোবাসবো? লাইলি থাকবে না, লাইলি হেরে যাবে। লাইলি, সুইটি, বিউটি, নার্গিস সব শেষ, কেউ থাকবে না। আমার থাকবেন কে? আস্তে কে থাকবেন? আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহই তো আমার সব। অক্সিজেন যদি না দিতেন 3 মিনিট আমরা বাঁচতাম? নাকের মধ্যে সর্বক্ষণ 24 ঘন্টা অক্সিজেন কে দিয়ে রাখছেন? কোন বিল আছে? এক সৌদি নাগরিক, এক সৌদি আরবের এক বৃদ্ধ চাচা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। 2 দিন পর তাকে রিলিজ দিয়েছে ডাক্তার। তার হাতে বিল পেপার তার হাতে দিয়েছে। বিলটা দেখে বুড়া লোকটা কাঁদতেছে। ডাক্তার ভাবতেছে মনে হয় বিলের পরিমাণ দেখে মনে হয় লোকটার টাকার অভাবে এই জন্য কাঁদতেছে। এখন ডাক্তার বলে, চাচা আপনি কাঁদেন কেন? আপনাকে বিল দিতে হবে না। এত সুন্দর দেশ, আরবের দেশ, আলহামদুলিল্লাহ বলে। সে দেশে কিছু মানবতা আছে। আর আমার দেশের হাসপাতালগুলো হয়ে গেছে হাত পাতেন। আসতে কম কেন? ঠিক কিনা? এটা ডেলিভারি রোগী কোন মতো যদি শুধু একবার হসপিটালে ঢোকে জব কইরা তো। এখন তো যারা ডায়াগনস্টিক মালিক তারা তো মনে মনে বলবো হুজুর ব্যবসা শেষ করে দিলেন। বাস্তব কথা বলার দরকার আছে না নাই? ডেলিভারি রোগী। আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণীর কি ডেলিভারি লাগে? অপারেশন লাগে? লাগে অপারেশন? সিজার লাগে? তাহলে কোন প্রাণীর যদি সিজার না লাগে মানুষের কেন লাগবে? অবশ্যই এখানে ব্যর্থতা আছে না নাই? কিছু অনিয়মতান্ত্রিকতা আছে না নাই? আচ্ছা, কিছু অনিয়মতান্ত্রিকতা আছে। আমি ওদিকে যাব কখন? অনেক কথা ছিল ওই দিক বিষয়গুলো। বলবো বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা দুধ খাওয়ায় না বাচ্চাকে, কেন? ফিটনেস ধরে রাখে। আছে না নাই? ফিটনেস ধরে রাখে। অথচ প্রতিটি স্তনের ভিতরে আল্লাহ পাক 12 লক্ষ সূক্ষ্ম আল্লাহ পাক তার দিয়েছেন, রগ দিয়েছেন। দুধটাকে রক্ত থেকে আল্লাহ পাক ফিল্টারিং করে দুধ আকারে বের করার জন্য 12 লক্ষ রগ রেখেছেন আল্লাহ পাক স্তনের ভিতরে। প্রতিটি স্তনে 12 লক্ষ রগ। সেই রগ থেকে নিঃসরিত হয়ে স্তনের বোটায় এসে মুখে এসে 32টা ছিদ্রের ভিতর দিয়ে সূক্ষ্ম করে ফ্রেশ সমস্ত রোগের প্রতিষেধক আকারে আল্লাহ পাক প্রতিটি আদম সন্তানকে সেই নিয়ামতের জান্নাতের খাবার খাওয়ায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই খাবার খাওয়ায় না। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, না খাওয়ানোতে কি হয়? শেষে হয় কি? ওই দুধটা, ওই যে জমানো, মানে যখন সে দুধটা বের হতে পারে না, ওর ভিতরেই থেকে জীবাণু বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত সেটা ক্যান্সারের রূপ নেয়। এমনকি ম্যাক্সিমাম আজকের সমাজে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রতিটি গড়ে একটা বিশাল সংখ্যক নারীর স্তনে টিউমার হয়ে গেছে।
কেন হয়েছে এটা? একমাত্র কারণ হচ্ছে ইসলাম অনুশাসন না মানা। হাউলাইনি কামিলাইন 30 শাহরা, একটানা 2 বছরে যদি কোনো মহিলা তার সন্তানকে দুধ পান করায়, কখনো তার এই জাতীয় রোগ হবে না। ঠিক কিনা? বিকৃত যৌনাচার আছে না নাই? বিকৃত যৌনাচার আছে না নাই? এখানে অনেক অবাল বৃদ্ধ বনিতা আছেন, সব কথা সব পরিবেশে বলা যায় না, একটু বলে দিচ্ছি। বিকৃত যৌনাচার যখন সমাজে চালু হয়ে যাবে তখন সিজার ছাড়া কোনো উপায় হবে না। বিকৃত যৌনাচারের কারণে আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজের যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ আজকে কুকুরের চেয়েও জঘন্য রূপ নিয়েছে। ঠিক কিনা? এই নোংরামিগুলো ছাড়তে হবে আমাদের। ছাড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে সচেতন করব, আমরা মানুষকে সজাগ করব, আমরা মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে হসপিটালগুলো হয়ে গেছে, মানুষ মরে গেছে, হসপিটালে একটা মানুষ মারা গেছে, চিকিৎসারত অবস্থায় লাশ আটকে রেখে বলে আগে টাকা দিয়ে এরপরে লাশ ছাড়বো। আছে না নাই? আচ্ছা, সৌদির নাগরিক বলে, সৌদির ডাক্তার বলে, চাচা টাকার সংকট, দিতে হবে না, আপনি যান। এখন রুগীও কম নেই, তুই কি আমার ফকির পাইছিস নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুই আমারে ফ্রি সার্ভিস দিবি না? আল্লাহর কসম, আমি টাকার জন্য কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? ওই রোগী বলতেছে, অসিদ্ধ বয়স, সেই মুরব্বী কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার শোনো, আমার কান্না করার কারণ হলো আমি 2টা দিন এখানে ছিলাম, তোমরা আমার একটা বিল করেছো, 24 ঘন্টার অক্সিজেন বিল করেছো 1300 রিয়াল, 28,000 টাকা যার মূল্য। এই 24 ঘন্টার অক্সিজেন বিল যদি 28,000 টাকা হয়, আল্লাহ যে আমাকে জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পার করে দিলাম, আল্লাহ পাক আমাকে 24 ঘন্টায় প্রত্যেকটা দিন রাত আমাকে অক্সিজেন দিলেন, তার জন্য তো আমার আল্লাহ একটা পয়সাও নিল না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমারে খাওয়ান কে? আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন। আবার জনগণের দোষ আছে, বাসে উঠে টাকা দেয় না, এরকম কাস্টমার, এরকম যাত্রী তো বাংলার জমিনে নাই। আছে? আছে? ট্রেন তো আছে মাশাআল্লাহ, এইদিকে ট্রেন লাইন আছে কিনা জানি না, ট্রেনে উঠেও টাকা দেয় না, ভাবে টাকা দেব কেন? যখন টিটি তার সামনে সে বলে, ভাই টাকাটা দেন, এই টাকা দিছি না, এরকম আছে না বলেন তো? সেই ফাঁকিটাতে দিল বান্দা, সে নিজেই ফাঁকিতে পড়ে গেল। এমনটা করা যাবে না, আমাদের ভিতরেও কিছু ব্যর্থতা আছে, বান্দার হক আমরা নষ্ট করব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহু লাইনে চলে গেলাম, আবার মূল লাইনে আমরা ফিরে আসব, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা শুধু আনুগত্যটা নির্দিষ্ট করব কার জন্য? আল্লাহর জন্য আনুগত্য আমরা নির্দিষ্ট করে ফেলবো। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন মানবো না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না। এইটা যদি ফলো করতে পারি তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আর যদি তা না করতে পারি, যে অশান্তি শুরু হয়েছে, অশান্তি আরো কমবে না, বাড়বে, আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার বন্ধুগণ, আনুগত্য এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এই কথাটা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ভালোবাসাই যায় কিন্তু আনুগত্য কিন্তু মেনে নেওয়া যায় না। আনুগত্য সবাই স্বীকার করতে চায় না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আবু তালেব। আবু তালেব যখন রাসূলকে পেয়েছিলেন, মাত্র 8 বছর বয়স থেকে তাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছেন। আবু তালেবের চোখের সামনে রাসূল বড় হলেন, ব্যবসা বাণিজ্য তাকে শিখালেন, সিরিয়ার বাণিজ্যে নিয়ে গেলেন, বড় হতে থাকলেন। 25 বছর যখন বয়স হল, 25 বছরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কে? কে প্রস্তাব দিয়েছিলেন? নাম শুনেছেন না? তার নাম শুনেছেন না? কে প্রস্তাব দিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে প্রস্তাব দেবে কে? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? হ্যাঁ, বলেন বলেন বলেন। প্রস্তাব আসবে প্রথমে ছেলে পক্ষ থেকে না মেয়ে পক্ষ থেকে? ছেলে পক্ষ থেকে। কাম সারছে, এই জন্যই তো গার্লস স্কুলের সামনে ছেলে মানুষ বসে থাকে। আচ্ছা, গার্লস স্কুলে পড়ে কারা, ছেলে না মেয়ে? সেখানে মেয়ে থাকবে, কিন্তু কিছু কিছু ছেলে যে সামনে বসে থাকে। যখন মেয়েটা বের হয়, ছাত্রী যখন বের হয়, পিছনে পিছনে যায়, করে শোনো 3 রাত হলে আমার ঘুম নাই, আসে না নেই বলেন? আচ্ছা, এগুলো করা যাবে না। প্রস্তাব
সিস্টেম হচ্ছে মেয়ে পক্ষ আগে প্রস্তাব দেবে, কিন্তু খাদিজা কিন্তু নিজে প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছেন অন্যের মাধ্যমে, প্রস্তাব দিয়েছেন। ডাইরেক্ট কোনো প্রস্তাব দেওয়া যাবে না। এখন কি ডাইরেক্ট মারে? ডাইরেক্ট মারে। 14 তারিখ তো আসতেইছে, তাই না? আই লাভ ইউ, আই লাভ ইউ, এই কথাটা শুধু বলতে পারবে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, এছাড়াও অন্য কাউকে বলা জায়েজ নাই, অন্য কাউকে বলা যাবে না, অন্য কাউকে ইন্ডিকেট করে এমনটা করা যাবে না। আমার বন্ধুগণ, ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই বৈধ বন্ধনে হবে, এছাড়া কোনো ভালোবাসা অন্য কোথাও হবে না। গার্লফ্রেন্ড আছে না নাই? বয়ফ্রেন্ড আছে না নাই? যার যত বেশি থাকে তার নাকি তার সমাজে সবচেয়ে বড় দাম হয়ে যায়, ভুল কথা। একজন মুসলমানের জীবনে একজনই গার্লফ্রেন্ড থাকবে, তার বউ। একজন মুসলমান নারীর জীবনে একজনই বয়ফ্রেন্ড থাকবে, সে তার স্বামী। এছাড়া তার জীবনে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে নোংরামি, আছে না নাই বলেন? আছে, এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, খাদিজা যখন প্রস্তাব দিয়েছিলেন, নবীজির কানে চলে এলো। নবীজি আমার ছুটে চললেন চাচার কাছে, গিয়ে বললেন, চাচা প্রস্তাব পেয়েছি। কে প্রস্তাব দিয়েছে? খাদিজা নামক নারী একজন প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। কে? তার বাবা কে? খুয়াইলিদ। এবার আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, আমার জানা মতে এই মক্কা নগরে, এই আরবের বুকে খুয়াইলিদের কন্যা খাদিজার চেয়ে উন্নত চরিত্রের, সুন্দর চেহারার এবং রূপে গুণে এমন সুন্দর নারী আর তুমি কোথাও পাবে না। তুমি তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। আমার নবীজি চাচার কথাকে বরকত মনে করে বিয়ে শাদী করে নিলেন। আমার বন্ধুগণ, সেই চাচা এত কিছু করলেন, সেই চাচার কপালেও জান্নাত না জাহান্নাম? আসতে জান্নাত না জাহান্নাম? এই জাহান্নামের মূল কারণটা কি? এই জাহান্নামের মূল কারণ হলো ভালোবাসা ছিল বটে, কিন্তু আনুগত্য ছিল না। আবু তালেব যখন মারা যাবেন, নবীজির ভিতরে কেমন যেন লাগতেছিল। নবীজি ছটফট করে তার ঘরের মধ্যে ঢুকলেন। রাসূল বললেন, চাচা, ও চাচা, আমাকে আপনি বিয়ে করালেন, আমার জন্য আপনি জেল খাটলেন, আপনি আমার জন্য কত কষ্ট স্বীকার করলেন। চাচা, আজকে আপনাকে একটা প্রস্তাব দেব। আমি আপনাকে জোর করে কোনোদিন কোনো কিছু বলি নাই। আজকে একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে, তুমি আমাকে বলতে বলো কেন? আমার ছেলে দুইটা দিয়ে দিছি তো। জাফর চলে গেছে, আলীও চলে গেছে, তোমার দলে আমার যেতে হবে কেন? রাসূল বললেন, চাচা, জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আমি নবী, আমি যাব আমার কবরে, আপনি আপনার কবরে যাবেন। আপনার কবর দিয়া আমার কবর দিয়ে আপনার কিছু হবে না, আপনার ছেড়ে দিয়ে আপনার কিছু হবে না। আপনি একটা বারের জন্য তাওহীদের ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদের এই জোরাজুরি করো না, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এই কথা বলা মাত্রই নবীজি আমার ধাক্কা পেয়ে গেলেন। নবীজি আস্তে করে সেখান থেকে সরতে বাধ্য হলেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি হাত গুটায় নেন। নবীজি হাত গুটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু ভালোবাসা উপস্থিত থাকলেও কিন্তু আনুগত্য নাই। আনুগত্য না থাকার কারণে জাহান্নাম। কিন্তু ওইদিকে খাদিজা রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, আনুগত্য উপহার দিয়েছেন। রাসূল যখন খাদিজাকে বিয়ে করলেন, নবীজির অবস্থা ছিল শোচনীয়, আর্থিকভাবে খুব গরিব তিনি ছিলেন। গরিব তিনি কেন হবেন না? সম্ভ্রান্ত পরিবার ঠিক আছে, কিন্তু জন্মের পূর্বেই বাবা, জন্মের পরপরই মাকে হারিয়েছেন। সম্পত্তিগুলো কন্ট্রোল করতে পারেন নাই, তিনি ছোটবেলায় সবাইকে হারিয়ে ফেলেছিলেন। নবীজির সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় তো তিনি জানতেন না যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর হয়ে যাবে। তবে খাদিজা এটা জানতেন যে সবচেয়ে সত্যবাদী মুহাম্মদ। জোরে বলে আল্লাহু আকবার। মহাসত্যবাদী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই সততা তাকে আকৃষ্ট করেছে তার দিকে। বিয়েটা যখন হলো, সবচেয়ে মক্কার ধনী মানুষ সেই সময় কে? বলেন কে? খাদিজা সবচেয়ে ধনী মানুষ। মক্কার সমস্ত ধনীরা সব এক জায়গায় হয়ে, সেই সময় পর্দার বিধান আসে নাই, সব ধনীরা এক জায়গায় হয়ে বলছে, খাদিজা একটা কাজ করলা নাকি? কি কাজ? গরিব মানুষ, তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলা কেন? আরো কি যুবক ছিল না? এই কথা শুনে তার রাগ চূড়ান্ত আকার ধারণ করলো। রেগে গিয়ে খেপে গিয়ে তিনি বললেন, কোন কোন ধনী আছো সব আমার সামনে আসো।
সবাইকে সামনে দাঁড় করালেন। এবারে তিনি বললেন, শোনো, আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো দেখি আমার স্বামীর চরিত্র কেমন। আমরা একটা মানুষকে যখন সার্টিফিকেট দিতে যাব তখন আমরা এক ফার্স্ট কি দেখব? কি দেখবেন বলেন? কি দেখবো আমরা? 1 নাম্বার হলো চরিত্র। চরিত্র হচ্ছে ফার্স্ট দেখতে হবে। খাদিজা বললেন, আমার স্বামীর চরিত্র কেমন তোমরা বলো। সবাই বলতেছে এমন সুন্দর চরিত্রবান যুবক মক্কানগরে আর দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন। সবাই বলে ফেলতেছে, ওরে খাদিজা, এই মক্কানগরে শুধু নয় গোটা দুনিয়া জুড়ে যত পুরুষ দেখেছি আমরা, এমন সুন্দর সুদর্শন সুপুরুষ আমরা দ্বিতীয়টা আর দেখি নাই। কেন হবেন না? কারণ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। এত সুন্দর রূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে একটা তাফসীর এসেছে, আয়েশা সিদ্দিকা বলেন যে নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে তাদের হাত কাটতে নিয়ে তাদের লেবু কাটতে নিয়ে হাত পর্যন্ত কেটেছিল, একটাবার রাসূলকে দেখলে পরে তাদের গলা কেটে ফেলতো, টের পেত না। এত সুন্দর ছিলেন আমার নবীজি। খাদিজা বললেন, আমার স্বামীর চেহারা কেমন? তারা সবাই বলল, এত সুন্দর মানুষ আমরা দ্বিতীয়টা দেখি নাই। এবার খাদিজা বলছেন, নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলে ফেললো, তোমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশ, এই আরবের শ্রেষ্ঠ বংশ, এমন শ্রেষ্ঠ বংশের দ্বিতীয়টা নাই। এবারে তিনি বলেন, নাম্বার 4 প্রশ্ন হলো, তার টাকা পয়সা কেমন আছে? এবার হাত ডাক ছাড়ছে সব। হাত ডাক ছেড়ে বলে, এই জন্যই তো মানা করেছিলাম, টাকা নাই পয়সা নাই, কি দরকার ছিল এমন একটা স্বামী গ্রহণ করা। তিনি বললেন, শোনো, আমার স্বামীর ভিতরে যা আছে পৃথিবীর কেউ তাকে দিতে পারবে না, আর আমার স্বামীর মধ্যে যেটা নাই আমি তা নিজেই তাকে দিতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার স্বামীর মধ্যে 3টা গুণ। চরিত্র কেউ দিতে পারে না, চেহারা সুন্দর করে কেউ দিতে পারে না, বংশ কেউ দিতে পারে না, কিন্তু তার টাকা নাই পয়সা নাই, আমার তো টাকা পয়সা আছে। তোমরা সাক্ষী থাকো রে মক্কার ধনীর মানুষেরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তিগুলো এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা দিয়ে খাদিজা জান্নাত পেতেন না যদি তিনি আনুগত্য না করতেন, যদি তিনি ঈমান না আনতেন। কিন্তু 40 বছর বয়স যখন পূরণ হয়ে গেল, 40 যখন পূরণ হলো, আমার নবী জাবালুন নূর থেকে কোরআন নামক এই বিধানটা যখন নিয়ে আসলেন, এই হইনির ঘরের মধ্যে যখন ঢুকতে নিলেন, বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা তুমি আমাকে আচ্ছাদন করে দাও, বস্ত্র আচ্ছাদিত করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেই দিন সবচেয়ে রাসূলের পাশে খুব উৎসাহ দিয়ে জগিয়েছিলেন যে কথাগুলো, তিনি হচ্ছেন খাদিজা। খাদিজা বলছেন, আমার স্বামী গো, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে কেউ ক্ষতি সাধন করতে পারে, কারণ আপনি কোনোদিন কোনো বান্দার হক নষ্ট করেন না, আপনি কারো প্রতি জুলুম করেন না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা আমি তোমাকে আজকে একটা প্রস্তাব করব, তুমি কি মনে করবে জানি না। এতদিন তো আমি তোমার স্বামী ছিলাম, আজকে তোমার সামনে আমি আমার একটা নতুন পরিচয় দেব। আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআন নামক কিতাব নাযিল হওয়া শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে নবী পয়গম্বর করে পাঠিয়েছেন, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, আমার মন বলছে এমন সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন সাধারণ মানুষ হবে না, আপনি আল্লাহর নবী হবে। আনুগত্য স্বীকার হয়ে গেল। রাসূল তাকে হাত ধরলেন, সঙ্গে সঙ্গে তিনি তার হাতে বায়াত নিয়ে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? এই খাদিজা শুধু ভালোই বাসেন নাই, আনুগত্যটাও তিনি উপহার দিয়েছেন। এই জন্য সবার আগে আমাদের আনুগত্য ঠিক রাখতে হবে। আমরা সারেন্ডার করব কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? নামাজ পড়বো কয় ওয়াক্ত?
নামাজ পড়বো কয় ওয়াক্ত? একানা জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে সব ঠিক রেখে নামাজটা পড়তে হবে ভাইরে। নামাজটা ছেড়ে দেওয়া যাবে না। নামাজ এমন একটি ইবাদতের নাম, যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া। সেই দিন কোন বান্দার কাছে হাসরের ময়দান হবে 50,000 বছরের সমান। 50,000 সানা, 50,000 বছরের সমান হয়ে যাবে। এমন একটা লম্বা দিন সেদিন আসবে, কিন্তু সেই দিন তার কাছে বেশি সময় মনে হবে না। যে ব্যক্তি আনুগত্য ঠিক করেছে, যে ব্যক্তির নামাজ ঠিক ছিল, তার কাছে মনে হবে হাসরের ময়দানটা তার কাছে মনে হবে একটা ফরজ নামাজের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ফরজ নামাজ পড়তে কত সময় লাগে বলেন? নয় ধরুন 10 মিনিট, নয় 20 মিনিট। ফজর নামাজ আমি এবার মক্কায় গিয়েছিলাম, তো ফজরের নামাজ আমি দাঁড়ালাম। মদিনায় গিয়ে 8 দিনই ফজর নামাজ পড়েছি। মসজিদুল নববী থেকে একদিন নামাজ পড়তে নিয়ে একই ইমাম নামাজ পড়াচ্ছেন। সেই ইমামের বয়স হচ্ছে 90 বছর। কত বছর? 90 বছর। তাহলে মুসল্লি দুর্বল না ইমাম দুর্বল? ইমামই তো দুর্বল হওয়ার কথা। 90 বছরের বুড়ো মানুষ নামাজ পড়াচ্ছেন। সে নামাজ পড়াতে নিয়ে তিনি যে কেরাত ধরলেন, 2 রাকাত নামাজ শেষ করতে সময় নিয়েছেন মাত্র 29 মিনিট। মানে টাইমটা কম হয়ে গেছে। এদিকে মনে হয় 50 মিনিট হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত মিনিট? 29 মিনিট। 29 মিনিট টাইম নিয়ে তিনি ফজর নামাজ পড়ালেন। সব মুসল্লি নীরবে নামাজ আদায় করলো। আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়াতে যদি 29 মিনিট সময় নেয়, নামাজও শেষ, চাকরিও শেষ। ঠিক কিনা? নামাজ শেষে বলবে, হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি। আপনি টোপলা বাঁধবেন, চলে যান, আমাদের টাইম নেই, আমাদের বহু কাজ আছে। আছে না নাই বলেন তো? আছে। কিন্তু সবচেয়ে বেশি লম্বা সময় দিয়েছেন নামাজের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘন্টা ঘন্টা পার করেছেন সেজদার ভিতরে। আমরা নামাজ পড়বো না? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাচ্ছি। মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছিলেন কোন একটা ফাঁকে আপনি একটু বলবেন মাদ্রাসার জন্য, মক্তবের জন্য একটু বলবেন না? আমাকে বলা হয়েছিল মনে হয়। তো কই কমিটির ভাইরা কোথায় আছেন? আপনারা আছেন? খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? যাচ্ছেন নাকি আপনারা? আমি আগে উঠবো না আপনি আগে উঠবেন? বলেন এখানে আনুগত্যের ওয়াজ হলো। আনুগত্যের ওয়াজ শুনে যদি আমার আগে আপনি ওঠেন তাহলে কি ওয়াজ হলো? বলেন তো। কেউ উঠবেন না, সবাই বসুন যে যেখানে আছেন। মাহফিল কমিটিটা আবদার করেছেন, এতগুলো মানুষ এসেছি আমরা, একটু যদি সবার হস্ত যদি প্রসার করি, এতে কি কমিটি ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত হবে? উপকৃত হবে, কল্যাণ হবে। আমারও আপনারও কল্যাণ হবে, আখিরাতের জন্য পরকালের জন্য কল্যাণ হবে। তো যে যা পারি আমরা সবাই চাদরে ব্যাগে আমরা সবাই কম বেশি দেব, স্ব পকেট থেকে, অন্যের পকেট থেকে না, কিন্তু নিজের পকেট থেকে যে যা পারি আমরা সবাই দিয়ে দেব। জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা। মাইক এত খারাপ, আওয়াজ নেই, কিচ্ছু নেই, রূঢ়তা একটা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গরম পানি অথবা চা। আরো জোরে লা ইলাহা
আমরা যে যা পারি, ব্যাগ তো কম হয়ে গেছে, পিছন থেকে কই? মেহেরবানি করে সবাই নেমে পড়ুন, ভলেন্টিয়ার ভাইরা সবাই দ্রুত নেমে পড়ুন, যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি লা ইলাহা। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে তাহলে কি করবেন? যদি পকেটে বিড়ি থাকে বিড়িও দিয়ে দেন, তবুও দেন কিছু, সবাই দেব। জিকির করি লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। এই সাবস্ক্রাইবাররা কি ইউটিউবার যারা, এগুলো সব কি বগুড়ার? সবাই সবগুলাই দোয়া করে দেবেন, দোয়া করে দেবেন। এত ইউটিউবার এক জেলায় থাকলে তো গোটা দেশে তো হাজার হাজার। যাক ভালো। আচ্ছা সবাই বসুন, উঠে কেন? মেহরবানি করে বসুন, যে যেখানে আছি আমরা বসে পড়ি। আমরা দোয়ার মধ্য দিয়ে আজকে মাহফিল শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই বসে নামাজের মতো আমরা আল্লাহর সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছি মেহেরবানি করে বসে পড়ে আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? চিৎকার মেরে বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন? আল্লাহর কাছে। ফজরের নামাজ সবার হবে তো? তাহাজ্জুদ, ভালো করে বলেন তাহাজ্জুদ। হ্যাঁ, এইদিকে আমরা খেয়াল করব, আমরা ইবাদতটাকে বাড়ায় ফেলবো, আমরা ইবাদত লম্বা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আর এতগুলো ব্যাগ নিয়ে গেল কই? সব কি পিছন দিয়ে দৌড় মারলো নাকি? আবার আসছে তো, এদিকে আসছে তো। আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে ইতাআতের উপরে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুললাম আল্লাহ। গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত পেতেছি। দয়া করে হাতগুলো ফেরাইয়া দিও না। দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব, সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছি, তোমার বান্দাগুলোকে যেন চায়, কারো চাওয়া তুমি আল্লাহ দয়া করে ফেরত দিও না। আল্লাহ গো, তোমার বান্দাগুলোর দুটি হাত, ছোট্ট ছোট্ট হাত পেতে আছে, তোমার দরবারে হাতগুলো ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, জয়তুলের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। মা বোনদেরকে আয়েশা, সুমাইয়া, খাদিজার সঙ্গে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কি আশা জানি না, আল্লাহ সবার আশাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আল্লাহ, মেহেরবানি করে মরতে যখন হবে শহীদ মওত কপালে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মরণ যখন হবে আল্লাহ শহীদ মওত জুটায় দিও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, দুনিয়া জুড়ে কত মাজলুম মুসলমান আজকে মানবতার জীবন যাপন করছে, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাযিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচায়া দাও। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলিম বিশ্বের জন্য একটা ওমরের মতো নেতা তুমি আল্লাহ আমাদের জন্য পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরে যাব জানি না, যখন মারা যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, আমাকে ধরে নিয়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, সেখান থেকে আমাকে টান মেরে ধরে নিয়ে আমাকে কবরের দিকে চলে যাবে। কত কষ্টের এই দুনিয়ায়, কত প্রেম প্রীতি, কত ভালোবাসা, কত কি মহব্বত গড়েছিলাম, সকালে মরব, দুপুরে দাফন, দুপুরে মরব, সন্ধ্যায় দাফন, সন্ধ্যায় মরব, রাতের ভিতরে দাফন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাও, তোমার সঙ্গে বেশি করে প্রেম করার তৌফিক দিয়ে দাও, তোমার আনুগত্য করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد. السلام عليكم ورحمة الله.